নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে সকালবেলা থেকে আকাশটা মেঘ করে আছে, তবু তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিলাম, কখন যেন বৃষ্টি নামে। তো পুজো দিয়ে রান্নাঘরে চলে আসছি। রান্না মোটামুটি প্রায় হওয়ার মধ্যেই। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, তাই কথা বলতে এলাম। তো কি কি রান্না করলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কাটাকাটি বা রান্না অর্ধেক মোটামুটি হয়েই গেছে, বেলা হয়ে গেছে আজকে। তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। মোটামুটি কিছু রান্না করলাম, রান্না হয়ে গেছে। তো এটা আর কি সকালবেলার খাবার রেডি করলাম। তো তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করি। আর আজকে রান্না করেছি তোমার ঢেঁকি শাক দিয়ে একটু চচ্চড়ি করেছি, পটল দিয়ে, আর সঙ্গে আলু দিয়ে একটা চচ্চড়ি। আর চলো তোমাদের সঙ্গে দেখাই, আর রান্নাটা দেখো। এই যে রান্না হয়েছে বেগুন ভাজি, এখানে একটা চচ্চড়ি করেছি ঢেঁকি শাক দিয়ে, আর ওখানে আছে শুক্তো আর চাটনি। এই তো এইটাই হচ্ছে, এখন খেতে দেবো ওদের। তো ছেলের বললো প্রাইভেটে পরীক্ষা আছে, তো খেয়ে চলে যাবে পরীক্ষা দিতে। তো চলো খেতে দিয়ে আসি। তো বন্ধুরা, খেতে দেওয়া বা রান্না করা, এর মধ্যে প্রচুর ঝামেলা আছে। এই যে গরম পড়ছে, একটু একটু বৃষ্টি নামে আর সেই ভ্যাপসা গরম। গরমের মধ্যে যারা রান্না করে তারাই বোঝে কি অবস্থা। রান্নার ওখানে তো ফ্যানটাও চালানো যায় না, এই হচ্ছে সমস্যা হয়ে দাঁড়াইছে আমাদের। তো এর মধ্যেই রান্না করে দিই ওদেরকে, তারপরে আবার একটু যদি বিশ্রাম নিতে পারি রান্না বাড়ি হওয়ার পরে, না হলে তো মাথা টিকটিক করতে থাকে যে কখন রান্না হবে, এইটাই আর। তো বন্ধুরা, ছেলেকে খেতে দিলাম, ও খেয়ে চলে গেল পরীক্ষা দিতে। তো পরীক্ষা, আমার ছেলে আবার তোমাদের আশীর্বাদে ছেলে পড়াশোনায় ভালো আছে। ওকে পড়ার কথা বলতে হয় না, ও নিজেরটা নিজেই করে, আর হচ্ছে 1 নম্বরেই থাকে সবসময়। সবসময় ওর উপরে কেউ যেতে পারে না, এটাই হচ্ছে কথা। আর পরীক্ষার কথা বলতেই মনে পড়লো, আমরা যখন পড়াশোনা করছি তখন কিন্তু রেজাল্ট দেবে ভেবে আমরা কিন্তু খুব ভয়ে থাকতাম যে ফেল করব না পাস করব। আর এখন পাস ফেল বলে কিচ্ছুই বোঝা যায় না। আমার ছেলে যে পড়াশোনায় ভালো সেটাও বোঝা যায় না। ওই যে ফেল করে আর আমার ছেলে যে পাস করে ভালো নাম্বার নিয়ে, দুজনেই সমান। তো কোনো গার্জিয়ানের মধ্যে সমালোচনা নেই, সবাই পাস করে এখন। তো সেই জন্য পড়াশোনা ভালো হয়েও কোনো লাভ নেই। সেটাই বলছি, আগেকার দিনে যেমন আমরা যে রেজাল্টের দিনে প্রচুর ভয়ে থাকতাম, সেই দিনগুলো এখন আর দেখি না কারোর মধ্যেই। ছাত্রদের মধ্যে তো সেরকম কিছুই দেখি না, পড়াশোনাও নেই, উঠে গেছে। তো আজকে ভিডিওটা আর বড় করব না, এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো।